ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আজকের এই নতুন ক্লাসে। দেখো, তোমাদের বইয়ের 22 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা আমি করে দেখাবো। এখানে বলছে ঊর্ধ্বক্রমে সাজাও। আসলে ঊর্ধ্বক্রম বলতে আমরা কি বুঝি? ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ এই ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। দেখো, এই ভগ্নাংশের লব হর কিন্তু ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড়? এটা কিন্তু বোঝা যায় না। ভগ্নাংশের ছোট বড় বোঝার জন্য কি করতে হয়? সমহর করতে হয়। সমহর করলে অতি সহজেই বোঝা যায় কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমরা এই ভগ্নাংশ সব 4টা ভগ্নাংশকে সমহরে রূপান্তর করে নেব, তাই না? তো গত ক্লাসে কিন্তু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করা শিখেছিলাম। তো আজ আবার নতুন করে শেখাচ্ছে। দেখো, তাহলে প্রথম কাজ কি? যে কটা ভগ্নাংশ সে কটা টান দিতে হয়। 1 2 3 4। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে এই ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু করতে হবে, তাই না? 7, 9, 21, 63। তো লসাগু ভাগ করে দেখো। প্রথমে 7 যায়, 7 একে 7, 9, 3 7 21, 7 নং 63, তাই তো? 7 নং 63। এবার কে যাবে? দেখো, 3 যায়, 1 3 থেকে 9, 1 3। দেখো আবারও 3 যাচ্ছে কিন্তু, তাহলে 1 1 1 1। ঠিক আছে? অতএব লসাগু সমান কত হয়? 7 গুণ 3 গুণ 3, 3 গুণ 3, তাহলে 3 7 21, 3 21 63। 63 হলো আমাদের লসাগু। দেখো, 63 63 63 63 আমরা লসাগু করে ফেলছি। এখন আমাদের কাজ কি? এই এই লসাগু দিয়ে এই এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো। ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাঠাবো। তাহলে প্রথম কাজ হলো, দেখো 63 ভাগ 7 সমান কত হয়? 9। এর সাথে আবার এই 6 গুণ দেবো। এই যে লবে আছে 6, তাহলে 6 রকম কত হবে? 54। এই দেখো, এবার দেখো কি 63 ভাগ 9, তাহলে কত হবে? 7। এই 7 আবার কি করব? এই 7-এর সাথে গুণ দেবো। গুণ 7 মানে লবের সাথে গুণ দেবো। হর দিয়ে লসাগুর ভাগফল যা হবে লবের সাথে গুণ করে এখানে পাঠাবো। ঠিক আছে? তাহলে 7 7 49। আবার দেখো 63 ভাগ 21 সমান 3। 3 আবার 16-র সাথে গুণ দাও। 3 16 কত? 48। পরেরটা দেখো কি হবে? 63 ভাগ 63 কত হয়? 1। 1 50-এর সাথে গুণ দাও। এই দেখো 50। ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন দেখো তোমার ঊর্ধ্বক্রমের নিয়ম কি? যদি হর একই থাকে, ভগ্নাংশের ক্ষেত্রে যে নিয়মটা, যদি হর একই থাকে সেক্ষেত্রে যার লব ছোট সেই ছোট। ধরো হর একই, তাহলে এইটা সবচেয়ে বেশি ছোট, এই ভগ্নাংশটা। তার চেয়ে একটু বড় হচ্ছে এই ভগ্নাংশটা, তার চেয়ে একটু বড় এই ভগ্নাংশটা, সবচেয়ে বড় হচ্ছে এই ভগ্নাংশটি। তাহলে আমরা লিখে দেবো কি যে এখানে, আচ্ছা এখানে না, একবারে দেখাই যে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম। তাহলে কি করবো আমরা? সবচাইতে ছোট ভগ্নাংশটা আগে নিয়ে আসবো। কত? 48/63, তাই না? 48/63। এটা হচ্ছে একটু বড় কে? 49/63। তার চেয়ে একটু বড় কে? 50/63। তার চেয়ে একটু বড় কত আমাদের? সবচেয়ে বড় হলো 54/63। তো ফ্রেন্ডস, দেখো এটাকে কিন্তু আমরা ঊর্ধ্বক্রম সাজিয়ে ফেলেছি, কিন্তু আমাদের প্রশ্ন তো বলেনি যে এই ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রম করো, বলেছে আমাদের এই ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রম। তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে যে অতএব এই ভগ্নাংশটা তো রূপান্তরিত, তাই না? কোন একটা ভগ্নাংশকে রূপান্তর করে আমরা এরকম করেছি। তাহলে আমরা এই ভগ্নাংশকে ধরে, মানে যে ভগ্নাংশকে রূপান্তর করছি সেই ভগ্নাংশটা লিখে দেই আমরা। দেখো, এই 48/63 কোন ভগ্নাংশ ছিল? এই যে এটা, এই দেখো 16/63 লিখে দেবো। 16/21, তাই না? 16/21। তারপরে ছোট চিহ্ন। দেখো 49/63 কোন ভগ্নাংশটা থেকে এসেছে? এই যে এটা 7/9 থেকে। 7/9 বা 9/7 ভাগ। ঠিক আছে? আচ্ছা, তারপরে 50/63 এটা কোন ভগ্নাংশ থেকে এসেছে? 50/63, তাই না? 50/63 ছোট। তারপরে দেখো এই 54/63 এই ভগ্নাংশটা কোথা থেকে এসেছে? এই দেখো 6/7 থেকে। তো ফ্রেন্ডস, দেখো এই ভগ্নাংশগুলোকে কিন্তু আমরা ছোট থেকে বড় ক্রমে সাজালাম। ঠিক আছে? তো এভাবে আমরা, আচ্ছা আরেকটা ভগ্নাংশ আছে তোমাদের, ওটা আমি দেখাই দেই। ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলছে, তো দ্রুত করি। দেখো আছে হলো কত? 65/72, 31/36। তারপর আছে কত? 53/60,
আচ্ছা কত 17/24। ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো এই ভগ্নাংশগুলোর হরে লসাগুলো 360 হয়। দেখো 360 পাতিয়েছি। এখন এই 72 দিয়ে তুমি এই 360 এর ভাগ দাও, ভাগ কত হয় দেখো 5 বার যাবে না, তাহলে 5 এখন 65 এর সাথে গুণ দাও, গুণ দিলে কত হবে 325। এখন 36 দিয়ে 360 এর ভাগ দাও, কত হবে 10, 10 31 এর সাথে গুণ দাও, 31 এর সাথে, তাহলে 310 হবে। 60 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে কত হবে তোমার হবে হলো 6 বার, তাই না? এখন 6 তুমি এটার সাথে গুণ দাও, 318 8 হাতে 1, 318 8 হাতে 1, তাই না? তারপরে 5 30 আর 1 31। এখন দেখো 24 দিয়ে 360 এর ভাগ দাও, ভাগ কত হয় 15 হয়। তাহলে দেখো 15, 15 যখন আমরা 17 এর সাথে গুণ দেবো তখন কত হবে 225, 2 2 5। ওকে। তো এখন আমরা দেখো ঊর্ধ্বক্রম করি, ঊর্ধ্বক্রম। এখানে সবচেয়ে ছোট কে এটা, তাহলে লেখো 225 225/360 ছোট, তারপর কত 310/360 ছোট, 318/360 ছোট, কত হবে দেখো 325/360। তো ফ্রেন্ডস অতএব এইটার যে ভগ্নাংশ সেটা লিখে দেবো আমরা, কত 17/24 ছোট, 310 কোনটা এটা, তাই না? 31/36 ছোট, তারপর 318 কোনটা এই ভগ্নাংশটা, 53/60 ছোট, কত এটা কোন ভগ্নাংশ 65/72। ফ্রেন্ডস এভাবে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাইতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।